জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মা হারানো শিশু মায়ার বন্ধনে বাঁধল দুই পরিবারকে, লাশের স্তূপে বেঁচে আছে মানবতা। এরপর জানিয়ে দেব কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহত বেড়ে 26। আরও জানিয়ে দেব আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পাহারায় হামলা। সর্বশেষ দেব নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, কায়রোতে ইসরায়েল ও হামাস আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লাশের স্তূপে বেঁচে আছে মানবতা। ইসরায়েলের নৃশংস তাণ্ডবে ফিনের অবরুদ্ধ উপত্যকা গাজা এখন চারদিক শুধু লাশ আর লাশ। মসজিদ, যা হাসপাতাল, বাজার, ঘরবাড়ি, রাস্তা, ধ্বংসস্তূপ, সবখানেই লাশ আর লাশ। সকালের নতুন সূর্যের মতোই প্রতিদিন নতুন নতুন লাশ জমা হয় গাজার জনপদে। প্রাণ ভয়ে সম্পর্ক মানুষগুলোর মাঝে পরক্ষণে মৃত্যু আতঙ্ক। কখন ইসরায়েল সেনাদের বর্বরতা তাণ্ডবে নিভে যাবে জীবন প্রদীপ। এর মাঝেও যমদূতকে বুড়ো আঙুল দেখিয়ে জেগে উঠেছে তাদের মনুষ্যত্ব, মানবতা। মা হারা ছোট্ট শিশু মোহাম্মদ তার জলজ্যান্ত উদাহরণ। 1 বছরেরও বেশি সময় পর বাবার কোলে ফিরেছে ছোট্ট মোহাম্মদ। হাসি মাখা মুখের শিশুটি হয়তো জানে না কি হয়েছে তার সঙ্গে। গাজায় ইসরায়েল আগ্রাসনে প্রাণ হারিয়েছে তার মা। সেই মায়ের মরদেহের পাশেই কাঁদছিল মোহাম্মদ। আশেপাশে ছড়িয়েছিল লাশের স্তব্ধ। হয়তো আজ মোহাম্মদ বেঁচে থাকতো না, কিন্তু ইসরায়েলের নৃশংসতা মুছে ফেলতে পারেনি গাজার ফিলের মধ্যে থাকা মানবতা। ইসরায়েলের গোলাগুলির মধ্যেই তাকে প্রাণে বাঁচিয়ে রক্তের সম্পর্কহীন এক অপরিচিত পরিবার। এরপর কেটে গেছে 16 মাস। সময় চিরচেনা হয়ে উঠেছে অচেনা দুই পরিবার। মা হারানো মোহাম্মদ এখন মায়ের বন্ধনে বাঁধল দুই পরিবারকে। আল জাজিরা। ঘটনা শুরু 16 মাস আগে। ইসরায়েলের তাণ্ডব কেবলই শুরু হয়েছে অবরুদ্ধ গাজায়। তাদের আগ্রাসন আশ্রয় নিয়েছিল মোহাম্মদের পরিবার। সেই স্কুলে বোমা হামলা চালান ইসরায়েল সেনারা। মাত্র 13 মাস বয়সী মোহাম্মদ তার মায়ের ইথর দেহের পাশে বসে কাঁদছেন। বাস্তুচ্যুত পরিবারগুলো আতঙ্কে তার শৃঙ্খলা পরিস্থিতি পালাচ্ছিল। হট্টগোলের মাঝে মোহাম্মদ তার পরিবার পেয়ে ফেলে, কিন্তু ছোট্ট এই জন্য দূত হয়ে আসে রাসেল নাভান ও তার পরিবার। উত্তর গাজার জাবালিয়া আল রাফে স্কুলে আশ্রয় তারা। সেখানে বোমা হামলায় চালায় ইসরায়েলিরা। বাড়িতে লাশ থাকে লাশ। কি পরিস্থিতি হবে? রাসেম দৌড়ে দগ্ধ কক্ষগুলোতে যান আগুন নেভাতে। কেউ বেঁচে আছে কিনা সে দেখ। রাসেম বলেন, দেয়ালগুলো রক্তে ছিল। আহত নিহত ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। দৃশ্য ভাষায় বর্ণনা করার মতো না। কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহত বেড়ে 26। ভারত ধৃত। জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় 26 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন মঙ্গলবার। সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এই হামলা হয় বলে জানিয়েছে। সংবাদবদ্ধ সেখানে হামলা হয়েছে সেটি একটু তৃণভূমি। ওই স্থানটি শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটক একটি দল গিয়েছিল। ওই সময় তাদের উপর হামলা হয়। জম্মু কাশ্মীর ওমর আবদুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে। এদের উপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখে গুলো তুলনায় অনেক বড়। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির স্বরাষ্ট্র অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর অমিত শাহ ভারত ধৃত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি জরুরি বৈঠক বসবেন। বার্তা সংস্থা পিটিআই হামলাস্থল ছিল পাহালগামের বৈশারান ও সেখানে রিসোর্টের কাছে। হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বার্তা সংস্থাটি আরও জানে, ভারী অস্ত্র সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের উপরের তৃণভূমি গাছপালা আড়াল বেরিয়ে আসে। তারা 40 জনের একটি পর্যটক দলকে ফেলে। এরপর এলোপাতাড়ি গুলি শুরু করে। প্রত্যক্ষদর্শী অস্ত্রধারীরা যখন গুলি চালানো শুরু করে তখন ইনারা যারা পর্যটকের কাছে মালামাল বিক্রি করেন তারা নিরাপদ স্থানে সরে যান। এতে করে শুধুমাত্র পর্যটকরা গোলাগুলির মাঝে পড়েন। তখন তাদের উপর বিচার গুলি ছোড়া হয়। আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিন সংস্থা ওয়াফার বরাদ্দে মঙ্গলবার 22 এই খবর জানিয়েছেন আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বসতি স্থাপনকারীরা দলে দলে একত্রিত করার জন্য ঘটনাস্থলে বেরিয়েছিল। ওয়াফা বলছে, গোটা পুরাতন শহর জুড়ে ব্যাপকভাবে ইসরায়েল বাহিনী মোতায়েন করা রয়েছে। আল
আকসার দিকে যাওয়া প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ওয়াফার কাছে এলাকাটিতে এখন সামরিক ব্যারাকের মতো বলে বর্ণনা করছে। আল জাজিরা জানিয়েছেন ফিলিস্তিনের আল আকসা মসজিদ প্রবেশের চেষ্টার উপর কঠোর বিরোধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। এদিকে চলতি সপ্তাহে সামাজিক মাধ্যম ভাইরাল হয়েছে জেরুজালেম পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও। প্রতিদিনের মতে কঠোরপন্থী বসতি স্থাপনকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস এআই নির্ভর ভিডিও প্রকাশ করা হয়। এই অধিক জেরুজালেম আল আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, কায়রোতে ইসরায়েল হামাস আলোচনা। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার ও মিশরের মধ্যস্থায় একটি নতুন যুদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। খবর, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা এই কথা বলছেন। ওই কর্মকর্তার তথ্যমতে প্রস্তাবিত পরিকল্পনায় 5 থেকে 7 বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী কথা বলা হয়েছে। এতে সব ইসরায়েলি বিনিময়ে ইসরায়েলি কারাগার থাকা ফিলিস্তিনি বন্দীদের দেওয়া যুদ্ধের আনুষ্ঠানিক অবসান এবং গাজা থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রো। এদিকে সোমবার গাজা উপত্যকায় বিমান হামলায় অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও 45 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় খান জাবালিয়া, বেত লাহিয়া ও গাজা শহর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই কায়রোতে আলোচনা চলে যাচ্ছে। হামাসের রাজনৈতিক কাউন্সিল প্রধান মোহাম্মদ দারবি এবং মুখ্য আলোচক খলিল আল হাইয়া। এর আগে ইসরায়েলের প্রস্তাব ছিল হামাসকে নিরস্ত করার শর্তে 6 সপ্তাহে, যদিও হামাস তা প্রত্যাখ্যান করে। 2007 সাল থেকে হামাস গাজার সমতায় থাকলে জানিয়েছে হামাস এখন নতুন কোন প্রশাসন কোড গাজার হস্তান্তর রাজি। তবে নেতানিয়াহু এই প্রস্তাব নাকচ করে দিয়ে উল্লেখ্য 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালিয়ে প্রায় 1200 মানুষ হত্যা করে এবং 251 জন করে গাজায় নিয়ে যায়। এরপর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যাতে এখন তো 51,000 বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি।